সকাল থেকে এখানে নিরাপত্তার ছবিটা যথেষ্টই চোখে পড়ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে রানাঘাট কলেজকে, তার কারণ এখানেই হচ্ছে গণনা কেন্দ্র। ছবিটা দেখাবো যে একদিকে আমরা দেখছি যে রাজ্য পুলিশের তরফ থেকে র্যাব বাহিনী তাদেরকে রাখা হয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স তাদেরকেও এখানে রাখা হয়েছে এবং তার সঙ্গে যে এই যে নিরাপত্তা বলয় যেটা করা হয়েছে তার পিছনে কারণ একটাই, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রানাঘাট দক্ষিণের এই উপনির্বাচনের যে উপনির্বাচন হয়েছে তার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের নিরিখে। তার কারণ 2016 সাল থেকে শাসক দলের পক্ষে রায় কিন্তু আসেনি, অর্থাৎ 2016, 2021 শাসক দলের পক্ষে রায় আসেনি। 2021 পর এই যে উপনির্বাচন এবার হচ্ছে, তার উপনির্বাচনে কোন দিকে সাধারণ মানুষের রায় যায় সেটা যেমন একদিকে দেখার, অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে 70.56% আনুমানিক যেটা পোলিং হয়েছে, এবং এই যে পোলিং হয়েছে উপনির্বাচনে, সেই পোলিংয়ে তার আগে 2021 সালে সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন, এবং তারপর আবারও যে উপনির্বাচন হচ্ছে তার মাঝে আমরা জানি যে লোকসভা নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচনের নিরিখেও সেখানে কিন্তু বিরোধীদের অর্থাৎ বিজেপির পাল্লা ভারী ছিল, কিন্তু এই উপনির্বাচনে সেখানে কি শাসক দল তার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, বা শাসক দলের পক্ষে কি সাধারণ মানুষ কি তাদের পক্ষে থাকবেন, সেই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে দুপুর 12টার পর থেকে। তার কারণ যেটা জানা যাচ্ছে 307টি ইভিএম রয়েছে, 28টি টেবিলে গণনা হবে 3টে ঘরে, এবং আনুমানিক প্রায় 17 রাউন্ড গণনা হবে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই যে গণনার জন্য সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু আসতে শুরু করেছে। আরো একবার ছবিটা দেখাচ্ছি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মিডিয়া সেন্টারের ঠিক পাশেই কিছুটা দূরেই এই কাউন্টিং হলগুলো, যেই কাউন্টিং হলে নিরাপত্তা সেখানেও যথেষ্ট রাখা হয়েছে, এবং যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে আই কার্ড দেখে, পরিচয়পত্র দেখেই তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম কোনো অভিযোগ না থাকে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম মুকুটমণি অধিকারীর সঙ্গে, তিনি যেটা জানাচ্ছিলেন যে বিজেপির তরফ থেকে অভিযোগ থাকলেও তাদের তরফ থেকেও অভিযোগ আছে বা অভিযোগ ছিল নির্বাচনের দিন, অর্থাৎ একটা চাপানুতর ছিলই, এবং সেই চাপানুতরের আজ এই রেজাল্টের সকালেও কিন্তু বোঝা যাচ্ছে। আমি ভোটিং এর দিন থেকে মুহুর্মুহু, আপনারা সবাই ছিলেন আমার সাথে, আমি মুহুর্মুহু অভিযোগ জানিয়েছি। বিভিন্ন জায়গায় আমি ধরেছি গেরুয়া জঙ্গিদেরকে, গেরুয়া বস্ত্র পরে তারা আমাদের ছেলেদেরকে মারধর করছে, সেন্ট্রাল ফোর্সকে ইনস্টিগেট করে লাঠিচার্জ করাচ্ছে, ফাটিয়ে দিচ্ছে মেরে, আধমরা করে ফেলেছে কোথাও কোথাও, মেয়েদের উপরে লাঠিচার্জ হয়েছে, বাচ্চা ইয়ং ছেলেদের কেউ ছাড়েনি। সেগুলো এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।